আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 2.1 থেকে সেট ও ফাংশন থেকে 8 নম্বরের ক খ গ সমাধান করব। দেখো 8 নম্বরটা বলা আছে, দেখো ক নম্বরটা বলা আছে পি ইকুয়াল টু এ। দেখো পির মান এ এবং কিউর মান হচ্ছে বি কমা সি হলে পি পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি। ঠিক আছে, দেখো এখানে দুটো মান আছে পি ক্রস কিউ এবং পি ক্রস পিও নির্ণয় করো। ঠিক আছে, দেখো অঙ্ক ভাঙা ভাঙা দেওয়া আছে, তাহলে আমরা ভাঙা ভাঙা সমাধান করব। দেখো এখানে পির মান কিউ মান দেওয়া আছে, এখন সেখান থেকে তোমাকে নির্ণয় করতে বলছে পি ক্রস কিউ এবং কি ক্রস পি। এখন প্রথমে তোমাকে এটা যা করতে হবে, প্রথমে লিখতে হবে তোমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আটের যে কোনো সমাধান করি। দেখো আটের ক দেওয়া আছে, প্রথমে কি দেওয়া দেওয়া আছে। দেখো প্রথমে কি আছে, প্রথমে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি দেবো, দেখো প্রথমে দেওয়া আছে এখানে দেখা আছে এখানে পি কত, যেমন পি কত এ, আবার কিউ কত, আবার কিউ ইকুয়াল হচ্ছে কত বি কমা সি। ঠিক আছে, এবং সেখান থেকে আমাদেরকে পি ক্রস কিউ নির্ণয় করতে হবে। তাহলে এখানে সুতরাং সুতরাং কি পি ক্রস কিউ, এখন পি ক্রস কিউ যদি আমরা নির্ণয় করি তাহলে তোমাদেরকে যা করতে হবে পি এবং কিউর মান পরবর্তীতে ইনপুট করতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, এখন পি মান কত, পি মান হচ্ছে এ, আবার সেকেন্ডটা দিয়ে বদ্ধ, মাঝখানে আছে কি ক্রস মানে গুণন, কিউর মান আছে কত বি কমা সি। ঠিক আছে, এটাকে বলা কার্তেশীয় গুণজ। কি বলা কার্তেশীয় গুণজ। দেখো এ দিয়ে বি গুণন করবো, আবার এ দিয়ে সি গুণন করবো। ঠিক আছে, এই গুণন করা, এটা গুণজ করার নিয়ম হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখন এ দিয়ে দেখো এ দিয়ে বি গুণন করলে কি দেয় এ বি। দেখো এখানে বাইরে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এ কমা বি, মাঝখানে কমা, আবার এ আবার আবার এ দিয়ে সি গুণ করলে কি হবে এ সি, এ কমা সি। ঠিক আছে, দেখো এ দিয়ে সি গুণ করলে এ বি, মাঝখানে কমা, আবার এ দিয়ে সি গুণ করলে কি এ সি। ঠিক আছে, তাই এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ কমা বি, মাঝখানে কমা, এ কমা সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করবো আবার কিউ ক্রস পি। ঠিক আছে, এখন কি কিউ ক্রস পি, সুতরাং আবার কিউ ক্রস কি পি, কি বলতো দেখো কি বলতো বি বি সি, আবার ক্রস পির মান কত, দেখো পির মান খালি দেওয়া আছে এ। ঠিক আছে, এবার ক্রস গুণ করার নিয়ম হচ্ছে কি, বাইরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কি ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, বি দিয়ে গুণ করলে কি হয় বি কমা এ, মাঝখানে কমা, আবার সি দিয়ে গুণ করলে কি হয় সি কমা এ, ভিতরে হচ্ছে বাইরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে answer। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্সার। চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো খ নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেওয়া আছে কার মান দেওয়া আছে এর মান কত, এর মান হচ্ছে 3 কমা 4 কমা 5, আর এখানে কত বি মান দেওয়া আছে কত 4 5 6, তো বি মান দেওয়া আছে 4 5 6 4 5 6, এবং সি মান দেওয়া কত কমা ওয়াই। দেখো আরে এ বি সি দেওয়া আছে, দেখো এ এর মান বি এর মান এবং সি এর মান দেওয়া আছে, এখান থেকে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এবং ক্রস সি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি। ঠিক আছে, এটা এটা এখন আমরা মান বসে দেবো। এর মান কত, দেখো এর মান কত 3 কমা 4 কমা 5, মাঝখানে ইন্টারসেকশন
আবার বি মানে কত, আবার বি মানে হচ্ছে 4 5 6 ক্রস সি মানে হচ্ছে এক্স সমান ওয়াই। ঠিক আছে, তাহলে সেটা ক্ষেত্রে কি করতে হবে, ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে করতে হবে আমাদের। তো ব্র্যাকেটের ভেতরে কাজটা এইটুকু কাজটা আগে তোমার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইন্টারন্যাশনাল মানে কি, দুই পাশের কমন সেটগুলো কি কি আছে সেগুলো আমরা নেব। দেখো এখানে কি আছে 4 5 6, এখানে 4 আর 5 মেলে। ঠিক আছে, এখন 4 5 নিতে হবে তোমাকে, 4 5 আর মেলে না, নিতে হবে না। ঠিক আছে, এই 4 আর 5 এখানে 4 এখানে 4 নিতে হবে, এখানে 5 এখানে 5 মিলে, তো 6 আছে 6 এখানে নেই, তাহলে 6 নেওয়া যাবে না। তাহলে এখানে কি আছে x y, তাহলে এখন আমাদের কি করতে হবে, কার্তেশীয় গুণজ। ঠিক আছে, কার্তেশীয় গুণজ কি করে, দেখো এখানে 4 দিয়ে x গুণ করলে কি হবে 4x, বাইরে সেকেন্ড ব্র্যাকেট ভেতরে আছে ফার্স্ট ব্র্যাকেট, 4 দিয়ে x গুণ করলে কি হবে 4 x, আবার 4 দিয়ে y গুণ করলে কি হবে 4 y, আবার 5 দিয়ে x গুণ করলে হবে 5x, আবার আর 5 দিয়ে y গুণ করলে কি হবে 5y। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের কি, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবং অঙ্কটা কত সুন্দর। এখন চলুন আমরা কি নম্বর, এখন চলুন আমরা 8 এর গ নম্বর সমান করবো। ঠিক আছে, দেখো 8 এর গ নম্বরটা দেওয়া আছে, 8 এর গ নম্বর দেওয়া আছে, দেখো 3 5 7 এবং কির মান দেওয়া আছে কত 5 7। এখান থেকে পি বাদ কিউ নির্ণয় করতে হবে, এখান থেকে পি বাদ কিউ নির্ণয় করতে হবে। তাহলে কি, সুতরাং পি বাদ কিউ। ঠিক আছে, পি মান কত 3 5 7, কারণ এই বাদ আর কির মান কত আছে, দেখো কির মান হচ্ছে কত 5 7। ঠিক আছে, এটা মানে কি বাদ দেওয়ার নিয়ম হচ্ছে কি, প্রথম সেট থেকে যা বাদ যাবে তাই নিতে হবে, প্রথম সেট থেকে যা বাদ যা প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটাই নিতে হবে। এখানে 5 আছে, এখানে 5 বার, এখানে 5 বার, এখানে 7 বার, এখানে 7 বার, কি থাকে 3। এখানে দেখো পি বাদ কিউ মান কত পাই, এখানে কত পাইলাম পি বাদ কিউ মান কত, দেখো এখানে পি বাদ কি, এখানে পি বাদ কি মান কত পাইলাম 3। ঠিক আছে, এখন তাহলে এখন তোমাদেরকে যেটা করতে হবে, এখন এটা কাজ করতে হবে। আবার এখানে দেখো পি ইউনিয়ন ইউ ক্রস আর। ঠিক আছে, এখন মান ইনপুট করে দাও, পি মান কত, এবার পি মান কত, পি মান দেওয়া 3 5 7, তাহলে 3 5 7 ইউনিয়ন কি মান কত, কি মান দেওয়া 5 7 5 7। ঠিক আছে, কি মান দেওয়া কত 5 7, তাহলে আর এর মান কত পাইলাম, তাহলে এটা হবে আর, দেখো এটা হবে আর, এটা 8 সমান হবে, সরি লিখতে বলেছে, এখানে 8 সমান হবে, দেখো এখানে, তাহলে এখানে দেখা যাবে আর ইকুয়াল এটা হচ্ছে আর এর মান, তাহলে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে 3। ঠিক আছে, ইনটু কত 3। এখন আমরা কি করব, এই ইউনিয়ন মানে কি, সকল সদস্যকে একবার করেই নেওয়া, তাহলে কি হচ্ছে 3 5, তাহলে এখানে কি নেব 3 5 7 ক্রস আর আছে 3। ঠিক আছে, এইগুলো যখন কার্তেশীয় গুণজ করি, তাহলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 আর হচ্ছে কত 5 3 আর হচ্ছে 7 3। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের আনসার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের আনসার। এখন পরবর্তী ক্লাসে তোমাদেরকে সাথে পড়ার জন্য খুব আহ্বান জানানো হলো। পরবর্তী ক্লাস তোমরা হাতে থাকো, পরবর্তী ক্লাস কোন ক্লাস করবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ক্লাসে।
ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।